বেশি বলি তোর গলা শিশে ধরে টানে ছিলে লাগবে। কি আসছে আমার গলা শিশে দিন ছিলে লাগবি? তোর বাতাস নাকি আমার বাতার বাড়ি কমতে হবে তোর কারণ আমি শুনবো গলায় পাড়ায় নারী বাড়াই ঢলবানি। আর বেটি উঠবে সকাল 12টার আগে ওঠে না, এক ছাগল ফুসানো চলছে নাদাতি ইয়ে ফেলাচ্ছে, উঠোনটাই নষ্ট করে ফেলাচ্ছে। আমার কি হতে এখন আর 2 বেলা খাই দেবে, তাও নয় খাই দেয় না, এত কষ্ট করে সারা দেয়। কি 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 আছে আমার বাপের ছাগল আনে কি আছে? আমি কয়টা পর্যন্ত গম পড়ি আমি কৈফাত দেওয়া লাগবে? ওরে বাপ দাদি, আমার কথা রিপিট করা আসছে? এই ভিডিও তুই আগে আইছিস নাকি আমি আগে আইছি? হ্যাঁ, আমার কথা রিপিট করছিস তুই? বেশি বলি তোর গলা শিশে ধরে টানে ছিলে লাগবে। কি আসছে আমার গলা শিশে দিন ছিলে লাগবি? তোর বাতাস নাকি আমার বাতার বাড়ি কমতে হবে তোর কারণ আমি শুনবো গলায় পাড়ায় নারী বাড়াই ঢলবানি। এই মুখ সামলা কথা কইস, মুখ সামলা কথা কইস। আমি বলো এই বাড়ির বড় বউ, আজকে আমার বাতার আসে নুক দিয়ে নিমানি, এই বাড়িতে আমি চাইবা তুই নাইস। তোর বাড়ানো রাখলে তুই চলে যা, আমার বাসুরে আমি আবার বিয়ে দিয়ে নিয়ে আসবানি। প্রতি তুই ওর বাড়িতে যা দিন তুই প্রতি বাড়িতে যা। হয় আমি গেলি তো তুমি বাঁচো, আমি যদি এই তো যাই তুমি তো সম্পত্তি সব মেলা দুলা খাওয়া শুরু করে দিবানি। আজকে আসে নুক বাতার ডাল, আমি এর ব্যবস্থা করতেছি। তোর বাতার আসলে তুই ধরবি না, আমার বাতারকে আমি ছেড়ে দিবানি। দাঁড়া আজকে আমার বাতার আসুক আমি তোকে দেখে নিবানি। আজকে আর বিচার করতে হবে। তুই আজকে তো উঠতে দে কাল কি আছে কি বলাছিস সত্যি কথা কবি আমারে, এত কিছু করার সময় নেই, আমার আজকে বিচার করে দিতে হবে এক কথায় সে। হয় তুমি এর বিচার করবা নাই তোর সংসারে আমি কি হয়ে যাবো। কত উত্তেজিত কেন কি আইসাকে কবি তো? হয় তুমি এর কইলে না, আমি বাসুর থেকে ছাগল নিয়ে আসি ডেলি সলবে রাখালি গেম জম বাঁধবে। আমি কোন সময় গমেতে উঠে না উঠি তোমার ভাই বাবুরাকে আমার কি কৈফাত দিতে হবে? মাথা পরে দেয় না আসবি ডাইনে সঠিক বিচার করবি নাই তোর ভাত আমি খাবো না। কি করে গোষ্ঠী এই বাড়ির বিটি মানুষ ভালো না, বিটি মানুষ যদি ভালো হতো তাহলে সুন্দর কাটিয়ে থাকতো। কোয়ানে একটা বিপদ পড়লো। তা জন্টু আজকের এই কি নিয়ে সালিশ হবে? আমার ভাই পড়েছে সালিশ, এই 5 তারিখের পরে তো সালিশ করতে করতে আমার বাড়ির বিটি মানুষ সময় দিতে পারি। কেন ফিরায় ফিরায় আসতে আইতা তোমার মনে নেই? আজকে রাও সেই তুই বিটিতেই বাতাইছে। তা বুঝলু তোর বাড়ি প্রতিদিন কি নিয়ে জ্ঞানজাম বাদে? আমি তো তোর বাড়ি সালিশ করতে করতে আমার এই কান মাথা তো ঝালাফালা হয়ে গেল। আমি তোর মলাম ওরা আমার তো বাসায় মিনমিনে কর কা মিনমিনে কর কা রুকে চলে আসতে দুষ্টু মেলে কইতে বল ওইতে বল। ওরে মা রুকি আর কত কাল যখনই আসে বিচার সালিশ নিয়ে সেই সময় তো রুকিয়া থাকো, রুকিয়া তো দূরে থাকো। ওই বিটি অসুল্য বিটির সাথে আমি আর সংসার করতে পারবো না। আজকের একটা বিয়ে দিয়ে দেবা, নাই তো আমি চলে যাবানি আমার বাপের বাড়ি, ওরে এনকে দেবানি। এই দুষ্টু মেয়ে লোক, আমি তোর বিষয়টা দেখতেছি। তা আজকের কি নিয়ে বাদেশ? আজকে সুষ্ঠু বিচার না করে আমি আজকে বাড়ি যে আমার বোর লুলো ভাত খাবো না। হয় মাতব্বর সাহেব আজকে তো সুষ্ঠু বিচার করি। তুই থাম দিন, তোর কথা আমার একটু ক্ষতি দিদিন না। ওয়ানে যে সালিশ করতে আইছে আমি তো বুঝলাম না। একটু কাই ভাড়ায় আইছে না তোকে বাড়ি বিটি মানুষকে মাতব্বর তোকে করছে বল নাই তুই থাম, তোর কারণে আমি কথা করে থাকছি না, ও আমার ওল ভবনের কথা কথা তুই বুঝতে দিন না। বাবা এ তো সেটে উঠেছে, এর মধ্যে একটা বাঘের মতো সিংহের মতো পুরুষ এখন চলে এসেছে। তোর মুখ দিয়ে আমি এই কথাটা শুনতে চাই, তোর বিটি মানুষের মুখ দিয়ে শুনতে চাই না। তোর মধ্যে আমার দেখতে পাচ্ছি যেমন সিংহের মতো গর্জন চলে আছে। তুই একটা সুপুরুষের মতো পরিচয় দিতে পারলি রাহনি, আমি এতে খুব সন্তুষ্ট হলাম। আমার বউ হলো ওই বাড়ির বড় বউ আর আমি হলাম বড় শিয়াল। ওই আমার ছোট ভাই না দলে যাই হোসেন ওই কি বাল বিয়ে নিয়েছে, ওই বাপের বাড়িতে একটাই ছাগল নিয়েছে, ফুটনে আগে মুখে তলাবে, তাই আমার বউ পরিষ্কার করবে। আর আমার বউ সারা জীবন পরিষ্কার করবে। সেই সময় আমি আমার বউর একটু আদর্শ করতে যাবো, শেষ মর কাছে ছাগলের গন্ধ বেরোবে। খালি আমি ওই কারণে আমার বসে আমি বিশেষ মুহূর্তে যাতে পাইনি। কেন তা হবে কেন? মাতব্বর সাহেব আজকে তোমার যা বিচার করার তুমি এই সরজমিনে করে দিবা। ওই যাই হোসেন বাইরে বউরে সরাবা, নাহলে আমারে সরাই দিবা। আমার দরকার বিটা বাড়ি দিয়ে দেবা, তাও আমারে সরাবা। জন্টু আমি এই সরজমিনে আসে যে জিনিসটা বুঝতে পারলাম, এই যে ছোট বউ তো আসলে এর স্বভাব খারাপ। এ নিয়ে আসে একটা ছাগল, কারণ তুই পরিষ্কার তুই বড় বউরতে পরিষ্কার করাবি কেন? আর ওই বড় সোয়ালটা ওর বোর দ্বারা যাতে পারে না, ওর বোর গায়ে ফাটার গন্ধ বার হয়। আসলে তো স্বাভাবিক, সবসময় ছাগলের গন্ধ, ছাগল নিয়ে পড়ে থাকলে তো ফাটার গন্ধই বার হবে। তাহলে যেটা বুঝলাম এগে জায়গা জমি ডিভাইড করে দিতে হবে, দুইজনকে 2 ফুটায় ঘর বেঁধে দিতে হবে যাতে কেউ একসাথে মারামারি করতে না পারে।
আর এই যে বড় ছেলেটা, এই ছেলেটা যাতে ওর বউরে নিয়ে একটু রোমান্স করতে পারে শান্তি মতো, আমাকে এই যে কর্তব্য না। এই লালু, তুই যেহেতু তোর বউরে খুব ভয় পাস, তাহলে তুই তোর বাপের যে জমি আছে ওই উত্তর বাগানে যে ফুলারটা রয়েছে ওই বাগানে তুই যে ঘর বাড়ি করবি। আর তুই ভাই ছোট বড় সোয়াল, তোর তুই না বড় সোয়াল, তুই যায় ওই দক্ষিণ পাড়ে যে মেগুন বাগান আছে ওনি তুই ঘর বানবে। আর এই যে তোদের বাপের যে পুতাটা, এই পুতাটা আমি বউ দখল কর। কিছু কাম না মাদ্রাসা সাহেবরা, কিছু কাম না। ও মাদ্রাসা আমাদের মধ্যে কোনো জ্ঞান জাম নেই, আমরা এমনি ভালোবাসা প্রকাশ করছিলাম। ওরে আপনার আমাকে বুলার টুলার কিছু ভাগ করা লাগবে না, আর আপনার যা লাগবে না, আমরা দুই ভাই ভালোভাবে কাটাই দিবানি। তারপর আয় 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 এ চল ভাই চল চল চল, তুলা তো আমার প্যানে কাজ টুক করলো কি আমার নামলো কি, আর কাজ টুক করে গেল কি আমার মাতব বাড়ি গিয়ে, আর হবে না।